প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা মেজর এবং বাংলা মাইনর সেমিস্টার 2 এর ক্ষেত্রে CC2 যে পরীক্ষাটা হবে 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত CC2 এর যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার শর্ট প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। ঝটপট প্রশ্নের উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও, দেখবে একটা সুন্দর পরীক্ষা তোমাদের হবে। তবে এবছর অর্থাৎ 2024 সালের যে পরীক্ষা, সেই পরীক্ষায় কিন্তু তোমাদের যে সমস্ত সম্ভাব্য প্রশ্নগুলো আসতে পারে ছোট প্রশ্ন হিসেবে, সেইগুলো মডিউল অনুযায়ী তোমাদের পর করে দেব। তাই এই ভিডিওটা 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত যে CC2 এর প্রশ্নপত্র, সেখান থেকে ছোট প্রশ্নগুলোর আলোচনা করে দিলাম। ঝটপট প্রশ্নগুলো একবার খাতায় টুকে নাও কিংবা লিখে নাও। 2018 সালের প্রথম প্রশ্ন, বাংলা উচ্চারণে রাম শব্দে কটি অক্ষর আছে? উত্তর হবে একটি অক্ষর আছে। বাংলা ভাষায় দ্বিস্বর ধ্বনি কোন দুটি? উত্তর হবে ওই এবং ঔ। তাড়িত ব্যঞ্জনের উদাহরণ দাও। উত্তর ডয় শূন্য র এবং ঢয় শূন্য র। একটি করে তদ্ভব এবং অর্ধ তৎসম শব্দের উদাহরণ দাও। তদ্ভব শব্দ হাত, অর্ধ তৎসম শব্দ ছিরি। কুপন, ইংরেজি কুপন শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর হবে ফরাসি ভাষা। গামছা শব্দটি কি জাতীয় ধ্বনি পরিবর্তন ঘটেছে? উত্তর হবে মধ্যস্বর লোপ, অর্থাৎ গামোছা থেকে গামছা। কোরিয়া শব্দের অপিনিহিতি ও অভিশ্রুতি রূপ দেখাও। কোরিয়া থেকে অপিনিহিতি হয়েছে কইরা, ক হস্যই রয় জফলা আকা, এবং অভিশ্রুতি হয়েছে করে, ক রয়কার করে। জলপানি শব্দের মূল অর্থ এবং এখনকার অর্থ লেখো। জলপানি শব্দের মূল অর্থ মেধাবী ছাত্রদের বৃত্তি, আর বর্তমান অর্থ হল জলখাবারের পয়সা। বাংলা উপভাষাগুলির নাম লেখো। বাংলা 5টি উপভাষা হল রাঢ়ী, বঙ্গালী, ঝাড়খণ্ডী, বরেন্দ্রী এবং কামরূপী বা রাজবংশী। সমাস নির্ণয় করো। সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, মধ্যপদলোপী কর্মধারয়। পরের প্রশ্ন, মধুসূদন মেঘনাদবধ কাব্য রচনা করিয়াছেন, এর কাল নির্ণয় করো। উত্তর হবে পুরাঘটিত বর্তমান। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, মোর অক্ষরের পদটির পুরুষ নির্ণয় করো। উত্তর হবে উত্তম পুরুষ। পরের প্রশ্ন, 3টে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, 3টে শব্দটির বচন নির্ণয় করো। এটা হবে বহু বচন। পরের প্রশ্ন, এত মোটা কলমে লেখা যায় না, এখানে কলমে শব্দটির কারক নির্ণয় করো। উত্তর হবে করণ কারকে এ বিভক্তি। এর পরের প্রশ্ন, আপনাকে অশেষ ধন্যবাদ, আপনাকে পদটিতে কি বিভক্তি ব্যবহার করা হয়েছে? উত্তর হবে কে বিভক্তি। এরপর আসি 2019 সালের প্রশ্নপত্রে। প্রথম প্রশ্ন, সাহেব শব্দটির মধ্যে কি কি অক্ষর আছে? 2টি অক্ষর আছে, সা এবং হেব। এই সা হলো মুক্তদল এবং হেব হলো রুদ্ধদল। পরের প্রশ্ন, একটি যৌগিক স্বরধ্বনির উদাহরণ দাও। উত্তর হবে ওই এবং ঔ। পরের প্রশ্ন, উচ্চারণ স্থান অনুযায়ী কোন বর্গকে মূর্ধন্য ধ্বনি বলা হয়? উত্তর হবে ট বর্গকে মূর্ধন্য ধ্বনি বলা হয়। এখানে কিন্তু প্রত্যেকটি উত্তর পূর্ণ বাক্যে লিখতে হবে। পরের প্রশ্ন, সূর্য এবং ঝাঁটা শব্দ দুটির শ্রেণী নির্দেশ করো। সূর্য হলো তৎসম শব্দ এবং ঝাঁটা হলো দেশি শব্দ। পরের প্রশ্ন, আনারস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আনারস পর্তুগিজ শব্দ বা পর্তুগিজ ভাষা থেকে এসেছে। অ্যানানস শব্দ থেকে আনারস শব্দটি এসেছে। ছাতিম শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে? ছাতিম সপ্তপর্ণ সংস্কৃত শব্দ সপ্তপর্ণ থেকে এসেছে ছাতিম। এই ছাতিম শব্দটি হলো তদ্ভব শব্দ। পরের প্রশ্ন, একটি যৌগিক ক্রিয়াপদের উদাহরণ দাও। উত্তর
সে আজ চলে গেল। চলে গেল হচ্ছে যৌগিক ক্রিয়াপদ। বা এখানে আরও হতে পারো, আমি কাজটি করে দিলাম। এই যে করে দিলাম একটি যৌগিক ক্রিয়াপদ। পরের প্রশ্ন, দেখে যেন মনে হয় চিনি উহারে, অব্যয় চিহ্নিত করো। এখানে অব্যয় পদ হবে যেন। এই যেন হলো সংশয়সূচক অব্যয়। নাগরিক শব্দটির প্রত্যয় নিরূপণ করো। নগর যুক্ত স্নিক, এটি হলো নাগরিক শব্দের প্রত্যয়। পরের প্রশ্ন, নিজ হাতে খেতে দিলেন, রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। এখানে হাতে শব্দটিতে আন্ডারলাইন করা রয়েছে। হাতে, এখানে হাতে হলো করণ কারকে এ বিভক্তি। বচন নির্দেশ করো। প্রত্যহ এবং অনেক। প্রত্যহের বচন হলো এক বচন এবং অনেকের বচন হলো বহু বচন। লিঙ্গ পরিবর্তন করো। হস্তি, হস্তি হবে হস্তিনী, এবং সখী, সখী হবে সখা। জীবনপথ শব্দটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। জীবনপথ, জীবনের পথ, সম্বন্ধ তৎপুরুষ সমাস। হইছে, হয় চন্দ্রবিন্দু হর্ষই ছয়িকা। হইছে শব্দটি কোন উপভাষায় ব্যবহার হয়? উত্তর হবে ঝাড়খণ্ডী উপভাষায় ব্যবহার হয়। শেষ প্রশ্ন, সে পরম সুখে বঞ্চিত হইল। এখানে সুখে আন্ডারলাইন রয়েছে। তাহলে রেখাঙ্কিত শব্দের কারক ও বিভক্তি নির্ণয় করো। উত্তর হবে অপাদান কারকে এ বিভক্তি। এরপর আমরা 2020 সালের প্রশ্নপত্রগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, বাংলা ভাষার যে কোনো দুটি যুগ্ম স্বরের উদাহরণ দাও যাদের বর্ণরূপ আছে। উত্তর হবে ওই এবং ও। পরের প্রশ্ন, দুটি তরল ধ্বনির উদাহরণ দাও। উত্তর হবে র এবং ল। আস্তাবল এর উৎস শব্দটি কি? আস্তাবল এর উৎস শব্দটি কি? উত্তর হবে ইংরেজি স্টেবল। স্টেবল শব্দ থেকে আস্তাবল শব্দটি এসেছে। পরের প্রশ্ন, উচ্চারণগতভাবে বাংলার কেন্দ্রীয় স্বরধ্বনি কি? উত্তর হবে আ। কলকাতা জেলায় কোন উপভাষা প্রচলিত? উত্তর হবে রাঢ়ী উপভাষা প্রচলিত। পরের প্রশ্ন, কৃতঋণ শব্দের দুটি ধারা কি কি? উত্তর হবে বিদেশি শব্দ এবং প্রাদেশিক শব্দ। পরের প্রশ্ন, মৃগ শব্দটির মূল এবং বর্তমান অর্থ লেখো। মৃগ শব্দের মূল অর্থ হল পশু এবং বর্তমান অর্থ হল হরিণ। পরের প্রশ্ন, স্মৃতিগুলো কিছুতেই পিছু হাঁটে না। এখানে স্মৃতিগুলো আন্ডারলাইন রয়েছে। তাহলে কোন বচন বলতে হবে? উত্তর হবে বহু বচন। পরের প্রশ্ন, আমি বলতেই থাকি কিন্তু সে শোনে না। ক্রিয়ার কাল নির্ণয় করো। আমি বলতেই থাকি, অর্থাৎ এটা ঘটমান বর্তমান কাল। পরের প্রশ্ন, আমাগো খাইতে দিবা না কোন উপভাষা? উত্তর হবে বঙ্গালী উপভাষা। পরের প্রশ্ন, অমিয় কোন ধরনের শব্দ? অমিয় অমৃত শব্দ থেকে অমিয় এসেছে। অমিয় শব্দটি তদ্ভব শব্দ। একটি মিশ্র শব্দের উদাহরণ দাও। উত্তর হবে হেড, পণ্ডিত। হেড হলো ইংরেজি শব্দ, পণ্ডিত হলো তৎসম শব্দ। পরের প্রশ্ন, ধ্বনি পরিবর্তনের যে কোনো একটি কারণ উল্লেখ করো। উত্তর হবে জীবের আড়ষ্ঠতা কিংবা উচ্চারণের দোষ। এর ফলে ধ্বনির পরিবর্তন হয়। পরের প্রশ্ন, ভালো কইরা বাজান গো দোতারা সুন্দরী কমলা নাচে। এখানে কইরা আন্ডারলাইন আছে, অর্থাৎ এই কইরা কিসের উদাহরণ? উত্তর হবে অপিনিহিতির উদাহরণ। শেষ প্রশ্ন, যে কোনো একটি বাংলা সম্মুখ স্বরধ্বনির উল্লেখ করো। উত্তর হবে হর্ষই। এখানে শুধু হর্ষই নয়, হর্ষই হবে, এ হবে অথবা এ হবে। এরপর 2021 সালের প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, বাংলা মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? উত্তর হবে 7টি, কিন্তু তোমাকে এখানে কোন কোন স্বরধ্বনিগুলো মৌলিক সেগুলো লিখে দিতে হবে। অর্থাৎ অ, আ, ই, উ, এ, ও এবং এ। পরের প্রশ্ন, একটি তাড়িত ধ্বনির উদাহরণ দাও। উত্তর হবে ডয় শূন্য র এবং ঢয় শূন্য র। পরের প্রশ্ন,
আলতা শব্দের উৎস লেখো। সংস্কৃত অলোকতক, অল কয়তয় ক, অলোকতক থেকে আলতা শব্দটি এসেছে। পরের প্রশ্ন, অল্পপ্রাণ ধ্বনি কিভাবে মহাপ্রাণ হয়? উত্তর হবে, কোনো অল্পপ্রাণ ধ্বনি যখন কোনো মহাপ্রাণ ধ্বনির প্রভাবে মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হয় তখন তাকে মহাপ্রাণীভবন বা পিনায়ন বলে। এইভাবেই অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হয়। যেমন বিবাহ গ্রেটার দ্যান দিয়ে বিভা, স্তম্ভ গ্রেটার দ্যান দিয়ে থাম, ব্যবহার গ্রেটার দ্যান দিয়ে ব্যবহার। পরের প্রশ্ন, লোক থেকে লক, লয়কার ক লোক গ্রেটার দ্যান ল ক লক, এটি কোন উপভাষার উদাহরণ? উত্তর হবে ঝাড়খণ্ডী উপভাষার উদাহরণ। পরের প্রশ্ন, ভুলিতে না পারি সীতা, সীতা আন্ডারলাইন রয়েছে, নিম্নরেখ শব্দের কারক বিভক্তি নির্ণয় করো। তাহলে সীতা হলো সম্বোধন পদে শূন্য বিভক্তি। লিঙ্গ পরিবর্তন করো, প্রহরী এবং পটু। প্রহরী শব্দের লিঙ্গ পরিবর্তন করলে হয় প্রহরিণী, এবং পটু শব্দের লিঙ্গ পরিবর্তন করলে হয় পটীয়সী। পরের প্রশ্ন, প্রত্যয় নির্দেশ করো বর্তমান এবং লক্ষ্মীমন্ত। বর্তমানের প্রত্যয় হবে বৃথযুক্ত সানচ, এবং লক্ষ্মীমন্ত এটা হবে লক্ষ্মীযুক্ত মন্ত। পরের প্রশ্ন, আমি বইটি পড়েছি, ক্রিয়ার কাল নির্দেশ করো। পড়েছি এক্ষেত্রে হবে পুরাঘটিত বর্তমান। পরের প্রশ্ন, 150 বছর পূর্বে বাঙালি একরূপ সুখেই ছিল, এখানে বাঙালি শব্দটির বচন নির্দেশ করো। উত্তর হবে বহু বচন। পরের প্রশ্ন, দেশি থেকে দিশি কি জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ? উত্তর হবে স্বরসঙ্গতি। পরের প্রশ্ন, 12 মাস তার দুঃখে কাটে, এখানে 12 মাস সমাস নির্ণয় করো। উত্তর হবে 12 মাসের সমাহার দ্বিগু সমাস। পরের প্রশ্ন, বিলে জল থই থই করছে, কোন জাতীয় পদ? এই থই থইয়ের তলায় আন্ডারলাইন রয়েছে, তাহলে থই থই কোন জাতীয় পদ? উত্তর হবে ধন্যাত্মক অব্যয় পদ। পরের প্রশ্ন, একটি যৌগিক স্বরধ্বনির উদাহরণ দাও। উত্তর হবে ওই, এছাড়া ঔও বলা চলে। পরের প্রশ্ন, ঘটমান বর্তমানকাল প্রয়োগ করে একটি বাক্য লেখো। যে কোনো বাক্য হতে পারে, যেমন আমি ভাত খাচ্ছি, সে স্কুলে যাচ্ছে ইত্যাদি। এরপর 2022 সালের প্রশ্নগুলো একবার দেখে নাও। প্রথম প্রশ্ন, একটি বাংলা ঘৃষ্ট ধ্বনির উদাহরণ দাও। উত্তর হবে চ ছ বর্গীয় জ ঝ। পরের প্রশ্ন, আশ্রয়স্থানভাগী ধ্বনির অপর নাম কি? উত্তর হবে অযোগবাহ বর্ণ বা অযোগবাহ ধ্বনি। অনুস্বার বিসর্গ এগুলিকে অযোগবাহ ধ্বনি বলে, কারণ এই সমস্ত বর্ণ একা একা বাক্যে বা শব্দের মধ্যে ব্যবহার হতে পারে না, অন্য কোনো বর্ণ বা ধ্বনির সাহায্য লাগে, তাই এগুলোকে আশ্রয় স্থানভাগী ধ্বনি বলে। পরের প্রশ্ন, বাংলা ভাষায় স্বর স্বনিম কতগুলি? উত্তর হবে 7টি, অ আ ই উ এ ও আর এ। পরের প্রশ্ন, হরতাল শব্দটি শব্দভাণ্ডারের কোন শ্রেণীর অন্তর্গত? উত্তর হবে গুজরাটি, অর্থাৎ প্রাদেশিক শব্দের মধ্যে পড়ে বা আগন্তুক শব্দ বলা যেতে পারে। এরপর একটি বিদেশি তদ্ভব শব্দের উদাহরণ দাও। গ্রিক শব্দ দ্রাখমে থেকে দাম শব্দটি এসেছে, এই দাম শব্দটি তদ্ভব শব্দ। ইদারা শব্দের মূল উৎস শব্দটি লেখো। ইন্দ্রগার শব্দ থেকে ইদারা শব্দটি এসেছে। পরের প্রশ্ন, ব্যঞ্জন দ্বিতের একটি উদাহরণ দাও। উত্তর, পাকা থেকে পাক্কা, সকাল থেকে সকাল ইত্যাদি। মাছ গ্রেটার দ্যান মাছ, ময়কা চ, এটি ব্যাকরণের কোন রীতির উদাহরণ? উত্তর হবে অল্প প্রাণীভবন। তৈল থেকে তেল শব্দার্থ পরিবর্তনের কোন রীতি এখানে দেখা গিয়েছে? উত্তর হবে অর্থের প্রসার হয়েছে। ইংদাগের প্রশ্ন, বাংলা ভাষার একটি প্রান্তিক উপভাষার নাম লেখো। উত্তর হবে ঝাড়খণ্ডী উপভাষা। পরের প্রশ্ন, বিশেষ্যের দ্বিত প্রয়োগে বহুবচনের একটি উদাহরণ দাও। উত্তর, গোলাপ গোলাপ গন্ধ।
পরের প্রশ্ন, শ্রবণ শব্দের প্রত্যয় নির্ণয় করো। উত্তর হবে শ্রু যুক্ত অন, তালব্যশয় রফলা হর্ষৌ যুক্ত অন, অনয় হসন্ত। পরের প্রশ্ন, রাজর্ষি শব্দের সমাস নির্ণয় করো। রাজর্ষি সমান সমান যিনি রাজা তিনি ঋষি, সাধারণ কর্মধারয় সমাস। শেষ প্রশ্ন, রাজকোষ হতে চুরি, ধরে আনো চোর। এখানে ধরে আনো আন্ডারলাইন রয়েছে, ক্রিয়ার কাল নির্দেশ করো। উত্তর হবে সাধারণ ভবিষ্যৎকাল। মরি ও কাহার বাছা, মরি আন্ডারলাইন রয়েছে, এখানে মরি কি জাতীয় অব্যয়? উত্তর হবে খাঁটি বাংলা অব্যয়। ঝটপট প্রশ্নগুলো খাতায় লিখে নাও, তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় এগুলো থেকে কমন পাবে।